ওয়েলকাম টু আনাদার সানডে লাঞ্চ। একদম জমজমাট ব্যবস্থা। এইটার দিকে হয়তো একটু আগ্রহ রয়েছে তোমাদের যে এটা কি অথবা এইটা কি বস্তু, সব একে একে বলছি। এটা হচ্ছে ঘি, এইটা হচ্ছে পেঁপে ঘন্ট নারকেল দিয়ে করা রয়েছে। আলুও গেছে এর মধ্যে, আলুটা আমি বিশেষ পছন্দ করি না, মা দিয়েছেন। এখানে নানা রকম ভাজা রয়েছে, যার মধ্যে এইটা হচ্ছে শো স্টপার, মোরলা মাছের পেঁয়াজি আলু ভাজা। এটা হচ্ছে ছোলার ডালের বড়া রসুন দিয়ে। ট্যাংরা মাছের ঝাল একদম মা যেভাবে বানায় সেরকম। পার্শে মাছের সর্ষে দিয়ে ঝাল একদম মা যেরকম বানায় সেরকম। এটার মধ্যে তো পোস্ত যায়নি আজকে। এটা হচ্ছে কাতলা মাছের দম, এটা তো শেখা হয়েছিল লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস চ্যানেল থেকে, আজকেও ওইটাই করা হয়েছে। আর এইটা হচ্ছে মুরগির মাংসের আচার। এটার রেসিপিও বোধহয় চ্যানেলে রয়েছে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট হ্যাঁ, এটা হচ্ছে মুরগির মাংসের আচার। ছোটো ছোটো করে মুরগির টুকরো কেটে আচারটা বানানো হয়েছে, খুব সুন্দর খেতে লাগে যদি ঠিকঠাক বানানো হয়। ময়দান একদম ফাঁকা করে দিয়েছি। ভাজা যখন রয়েছে প্রথমে তো ঘি দিয়ে একটু খাবোই। ইনফ্যাক্ট আজকে আইটেম কম, তোমরা দেখছো। আইটেম কম মানে কি, আমি এটাকে ক্রিটিসাইজ করছি না, দিস ইজ আ লাক্সারি যে খাবারগুলো আমি খেতে পারছি, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ বারবার জানাই। এটাই বলতে চাইছি, অন্যদিন হয়তো তিতো থাকে বা শাক ফাক থাকে, আজকে সেরকম কিছু নেই। তো কোনো ক্রিটিসাইজ করার জন্য কিন্তু বলিনি যে আজকে আইটেম কম, ঠিক আছে? আমি জানি যে এত আইটেম রয়েছে, অ্যাবসলিউট লাক্সারি অ্যান্ড প্রিভিলেজ। প্রথমে তো হাত দেবো একদম মৌরলা বাবাজির দিকে, মৌরলা মাছের পেঁয়াজি। আর একটুখানি ফ্ল্যাট হলে ভালো হতো, তবে যাই হোক। মৌরলা মাছ আগের দিনকে তিক্ততা লাগছিল দেখে মা মাথাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছে এরকম। তো প্রথমে এটা দিয়ে একখানা গ্রাস নিই। আর ঘিটা কিন্তু খুব ভালো, ঘিয়ের গন্ধটা খুব ভালো। আগেও বলেছি, বউবাজার একটা দোকান আছে কমলা ভান্ডার বলে, সেখান থেকে কেনা, ভীমনাগের উল্টো দিকে। মনে হচ্ছে পেঁয়াজিগুলো ভালো হয়েছে, তিক্ততা একদম নেই। দ্য অনলি ক্রিটিসিজম বিং, যদি বড়টা আরেকটুখানি ক্রিস্পি ক্রাঞ্চি করা যেত, অ্যাজ ইন যদি আরেকটুখানি দামানো যেত, আরেকটু ফ্ল্যাট হতো, খেতে অলওয়েজ বেশি খাসলা হয়। মাও সম্মতি দিচ্ছে, তবে আমি নিশ্চিত মা চেষ্টা করেছে, সেরকম হয়নি, কারণ চেষ্টার কোনো ত্রুটি নেই। দেখতে পাচ্ছ তো কত যত্ন করে মাথাগুলো কেটে কেটে বাদ দিয়ে রান্নাটা করেছে। খেতে খুব ভালো হয়েছে। আর ঘি দিয়ে খাচ্ছি প্রথম পাতে, জম্পেশ। আলু ভাজা নিয়ে নিই অল্প। আর এই বড়াটাও তোমাদের খেয়ে বলি কীরকম। বড়া বলো, পাকৌড়ি বলো, যা ইচ্ছা বলো। ছোলার ডালের এই বড়াটা আমার বিশেষ প্রিয়। এটা বোধহয় মা মাঝে মধ্যে মুসুরির ডাল দিয়েও করে, বাট আজকেরটা ছোলার ডাল দিয়ে করেছে। দেখি বড়াটা, ও একদম রসুনের গন্ধে ফাটাফাটি। গরম গরম ভাতে এরকম ঘি আর ভাজা, এক থালা ভাত খাওয়া হয়ে যায়। কিন্তু আমার তো অন্য আইটেমও আছে। আর যদি এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও, যেখানে কিনা খাবার দাবারকে সেলিব্রেট করা হয়, শুধু বাড়ির খাবার তাই তো নয়, অনেক রকম রেস্টুরেন্টও কভার করি, তাহলে পরে কিন্তু তোমাদেরকে চ্যানেলটা দেখতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটা দেখো শেষ অবধি, ভালো লাগলে পরে লাইক করে দিও। যদি অপছন্দ লাগে, ফার্স্ট অফ অল মাই অ্যাপোলজিস, সেকেন্ড অফ অল চ্যানেল ডিসলাইকও করতে পারো। বাট হ্যাঁ, যারা আমার ভিডিও ফলো করো, চ্যানেল ফলো করো, তারা জানো যে আমি একটা টার্গেট সেট করেছি তোমাদের জন্য, মিশন 5000। দুর্গাপুজোর আগে 5000 সাবস্ক্রাইবার হওয়া উচিত। আমি চেষ্টা করছি আপ্রাণ, তোমরাও সঙ্গে থেকো, সাপোর্ট করো। মনে রাখবে, সাবস্ক্রিপশন তোমাদের জন্য ফ্রি এবং 1 সেকেন্ডের ব্যাপার, কিন্তু আমরা যারা ক্রিয়েটার, আমাদের জন্য এটা অনেক গুরুত্ব রয়েছে। তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট রইলো। আর যখন সাবস্ক্রিপশনের কথা উঠলোই, পাশে একটা বেল আইকন থাকে, সেটাকেও প্রেস করতে ভুলবে না। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো, তার রিসেন্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। খেতে হবে, প্রচণ্ড খিদে পেয়েছে। এবার দেখাচ্ছি পেঁপের ঘন্ট। মা এটার মধ্যে আবার নারকেল তো দেয়, এটার মধ্যে মা আবার কাজু কিশমিশও দিয়েছে। এই কয়েকদিন ধরে খুব আলোচনা হচ্ছে না কাজু কিশমিশ নিয়ে, বলছে নে খা, ঠেসে খা। আলু ফালু দিয়েছে, আলুটা আমার পছন্দ লাগে না এই প্রিপারেশনে, যেরকম আগে বললাম। বাট গরম মশলা যায় বোধহয় এটার মধ্যে, ভাল লাগে খেতে বেশ। তো আজকে যখন তরকারি সেরকম ছিল না, কয়েকদিন আগে একটা পেঁপে কিনে এনেছিলাম, 1 কিলোর ওপরে ওজন ছিল, খুব সুন্দর ছিল পেঁপেটা। তো ভাবলাম কেননা সেটারই সদ্ব্যবহার করা যাক। পেঁপে খাওয়াও ভালো শরীরের জন্য। আমি পেঁপে সেদ্ধ রোজই খাই,
যখন ডায়েটে থাকি, তোমরা সেটা চ্যানেলে অনেকবার দেখেওছো, নর্মাল দিনও দেখেছো। পেঁপে সেদ্ধ আমি খেয়েছি তোমাদের সামনে, ছোলা গেছে এর মধ্যে। এটা থেকেও খুব সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে, ভেরি প্লেজেন্ট অ্যারোমা। জম্পেশ হয়েছে খেতে, মিষ্টি মিষ্টি খেতে যেরকম পছন্দ করি আমি। গরম মশলার হেভি ফ্লেভার, আর যখন মুখের মধ্যে কাজু কিশমিশগুলো পড়ছে ভালোই লাগছে। ব্যাপক হয়েছে, মাঠে বাইরে সবকা খুব নিরামিষ, ব্যাপক হয়েছে। কিছু কিছু আইটেম হয় যেগুলো খেলে পরে মুখের মধ্যে হাসি ফুটে ওঠে। দিস ইজ ওয়ান সাচ আইটেম, খুব সুন্দর হয়েছে। ইনফ্যাক্ট এর মিষ্টির ভাবটা এতটা এনজয় করছি যে পাশে লঙ্কা রয়েছে, কাঁচা লঙ্কাও রয়েছে, শুকনো লঙ্কাও রয়েছে, আমি ব্যবহার করছি না। মিষ্টতার একটা আলাদা ফ্লেভার রয়েছে, আলাদা মজা রয়েছে। আপাতত সেটাকেই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি, ব্যাপক হয়েছে খেতে। পেঁপেটাকে গ্রেটার দিয়ে একদম ঘষে নেয়, তারপরে ঘন্টটা বানায়। আলুগুলো সাইডে রাখলাম, খাবো না। এর মধ্যে শুকনো লঙ্কাও দিয়েছে কেটে, এইটাকে দিয়ে লাস্ট বাইট নিয়ে নিই পেঁপে ঘন্টর। এরপরে যা আছে সবই তো মাছ আর মাংস, একদম আমিষ। এবারে প্রথমে পার্শে মাছটাকে ওড়াবো, দেশি পার্শে, বড়ো সাইজের পার্শে ছিল। ঝোলের রংটা একবার দেখো, একদম ফ্যান্টাবিউলাস। এই হচ্ছে সুন্দর পার্শে মাছের সাইজ, একদম চমৎকার। ডিম দেখতে পাচ্ছ, উঁকি মারছে একদম, একদম মার্ভেলাস ব্যাপার স্যাপার। ঝোলটা আমার দিয়ে দেবে, কালো জিরে ফালো জিরে দিয়ে করা, একদম জম্পেশ ব্যাপার। বাস সুন্দর করে ভাতটাকে মেখে নিই, লঙ্কা চিপে। এটার মধ্যে তো লঙ্কা চিপতে হবেই, রান্নার মধ্যেও শুকনো লঙ্কা যায়, শুকনো লঙ্কা গুঁড়ো। যারা চ্যানেলটা নতুন দেখছো তারা জেনে রাখো, সুজয় ক্রনিকলস চ্যানেলে লঙ্কা একদম দাবিয়ে খাওয়া হয়। প্রথমে ভাতটারিয়াটা গ্রাস নিই। এই প্রিপারেশনগুলো মা খুব ভালো বানায় এবং বানাতে খুব একটা পরিশ্রম নেই এই ঝোলটা। আর ঝোলটাও ভালো হয়েছে। এই ঝোলের একটা খুব বড় চ্যালেঞ্জ হচ্ছে সর্ষের থেকে তিক্ততা চলে আসে মাঝে মধ্যে, আজকে আসেনি, ভালো হয়েছে খেতে, খাসা। মাছে হাত লাগাই এবার। কাটা থাকে তবে খুব একটা না। যখন লেন্সের থ্রু দিয়ে কই, ইলিশ, চিতল বেছে নিতে পারি, তার তুলনাতে এগুলো বাচ্চা। ভালো মাছ, ফ্রেশ মাছ ছিল। সব মাছই মোটামুটি ঠিকই পাই, বাড়ি ইলিশ মাছ। পার্শে মাছের একটা নিজস্ব স্বাদ আছে দেশি পার্শের, তার সঙ্গে ঝোলটা একদম সোনায় সোহাগা। আমি জানি না, এই প্রিপারেশনের সঙ্গে আমার শুকনো লঙ্কা ভাজা খুব ভালো লাগে। আর শুকনো লঙ্কা খেলে তাও একটু ঝাল পাওয়া যায়, কাঁচা লঙ্কা তো একদম হোপলেস। একটা আলু ভাজা নিয়ে নিই, ভাল লাগে আলু ভাজা এই ঝোলটার সঙ্গে। একটা সব কিছু দিয়ে জম্পেশ বাইট। খেতে দিব্য হয়েছে। মাঠে বেড়ে ছক্কানো হলো, ছক্কা তো বটেই। এই প্রিপারেশনগুলো মা মনে হয় চোখ বন্ধ করেও রান্না করে দিতে পারবে। এগুলো মা এতই ভালো রান্না করে এবং এত বছর ধরে করছে, একটা অন্য লেভেলের এক্সপার্টিস এই কিছু কিছু আইটেমগুলোতে। সেম ট্যাংরা মাছেরও একই অবস্থা হবে। 10 বারের মধ্যে মোটামুটি 9 বারই ভালো বানায়, আর একবার অ্যাভারেজ বানায়, খারাপ বানায় না এই রান্নাগুলো। মাছটাকে সাবার করে দিই, তারপর নেক্সট আইটেম। এটার পরে প্লেটটা একদম ঘিঞ্জি হয়ে যাবে। এই জায়গাটাতে তো ডিমটা রয়েছে, মাছটা ছাড়িয়ে নিই। এখানেও বেশ কিছু কাটা থাকে। ভালো জিনিস দেখবে একটু স্ট্রাগল না করে হয় না। মাছের এই পোর্শনটাতে এই ডিমের এতগুলো কাটা থাকতে হবে, কোনো মানে হয়? পার্শে মাছের ডিম, এটা যে খেয়ে কি আরাম লাগে। অল্প একটুখানি নুন যে কোনো ডিমে স্মিয়ার করে নেবে, স্বাদটা একদম 110% ডেলিভেট হয়। মাছের ডিম যে কোনো বাঙালি ছেলেমেয়ের বাচ্চাবেলার সবথেকে কাঙ্ক্ষিত জিনিস। কমেন্ট করবে ঠিক বললাম না ভুল বললাম।
এই যে কি আরাম। এবারে খাবো ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের সাইজ ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ডিসেন্ট সাইজ ট্যাংরা। এটার মধ্যেও তো মনে হচ্ছে ডিম আছে, তবে নট লাইক পার্সে, হয়তো অল্প হবে। এই হচ্ছে ঝোলটার কমপ্লেক্সন। লঙ্কাটা ভালো করে ডলে নিই। পেঁয়াজ রসুনের এই ঝোলটাও ট্যাংরা মাছের মা খুব ভালো বানায়, জাস্ট লাইক পার্সে মাছ। এগুলো মানে চোখ বন্ধ করে দিলেও বানিয়ে নেবে, এবং এইগুলো বানাতে আর কি খুব একটা বেশি মেহনতের ব্যাপার নয়। সইয়া ট্যাংরার এখানটাতে একটা কাঁটা থাকে, সে কাঁটাটাকে একটুখানি বার করে নিলে পরে ট্যাংরাও ঠিকঠাক আছে। ট্যাংরা পার্সে এগুলোতে কাঁটা থাকে, বাট খুব একটা না, ম্যানেজেবল থ্রু লেন্স। দেখি প্রথম গ্রাস নিয়ে মাছ দিয়ে। রসুন থেকে এত ভালো ফ্লেভার পাচ্ছি ঝোলটা, আজকে এই প্রিপারেশনটা পার্শ্বকে ছাপিয়ে গেছে, মাঠে বেড়ে ছক্কা। পেঁপেটাও খুব ভালো হয়েছিল, আর ট্যাংরা মাছটাও হয়েছে একদম বেড়ে। পার্শ্বকে তো ডেফিনেটলি ছাপিয়ে গেছে। আর ট্যাংরা মাছ তো জ্যান্তই কিনি, যারা মানিকতলার ভিডিওগুলো দেখোনি দেখে নিও, বাট আফটার ওয়াচিং দিস ভিডিও ব্রিলিয়েন্ট হয়েছে খেতে। পার্শে মাছটা ওই জন্য আগে খেয়ে নিলাম, কারণ পরে যে কটা আইটেম এখন খাচ্ছি, ট্যাংরা, কাতলা, মাংস, সবগুলোর মধ্যেই পেঁয়াজ রসুন গেছে। সইয়া ভালো হয়েছে খেতে, ব্যাপক। ঝালটা একটুখানি মা দিলে ভালো হতো, বাট দেন এগেন সেটা একদমই ব্যক্তিগত একটা ব্যাপার। খেতে একদম টুকো রয়েছে, টু দ্য পয়েন্ট, নুন সব কিছু একদম ফ্যান্টাবিউলাস। আর ঝালের জন্য তো ইনি রয়েছেন, দরকার পড়লে এক কামড় নিয়ে নেবো। ঝাল ঝাল ভাব মুখে না এলে ফ্লেভারটা ঠিক খোলে না। এই জায়গাটা ডিম, আর এই জায়গাতেও এই মাছের কাঁটাটা একটু বেশি রয়েছে। এই দেখতে পাচ্ছ ডিম। এই জায়গায় কাঁটাটা একটু বেশি থাকে, একটুখানি সাবধানে বাঁচতে হবে এই জায়গাটা। এইবারের টার্ন হচ্ছে কাতলা মাছের দমের, তবে কাতলা মাছটা আমি মনে হয় না পুরো খেতে পারবো বলে। একটা বৃহৎ আকার কাতলা রয়েছে, আলু দিতে মাকে আমি বলেছি, ট্রেডিশনালি এই রেসিপিটার মধ্যে আলু যায় না। মাছটা দেখে নাও, বড় সাইজ। মা এটার মধ্যেও কিশমিশ দিয়েছে, কি শুরু করেছে দেখো। এই যেহেতু বলেছি যে আমার সবকিছু দিয়ে কাজু কিশমিশ পছন্দ, ওর জন্য এখন দিচ্ছে। যাই হোক, একটুখানি নিয়ে নিই, একটা আলু নিই, অত খেতে পারবো না। মাংসটাও পরে একটু খাবো, আর এখান থেকে গ্রেভি নিই। বুঝতেই পারছো একটা মাছ যখন পুরোটাই আমার, সুতরাং এঁঠো বা ওরকম কোনো ব্যাপার নেই। যদি হতো তাহলে কখনোই আমি এঁঠো হাত দিতাম না। আর মাছটা এতটা তো খেতে পারবো না, মাছটা একটু ভেঙে নিই। এই জায়গাটা তেলের জায়গায়, মাছটা এখান থেকে একটুখানি ভেঙে নিই, তেলটাকে একটু উঠিয়ে নিই, নিয়ে একটুখানি মাছ নিয়ে নিই এখান থেকে। কেননা পুরো মাছটা খাওয়ার মতো এখন পেটের জায়গা নেই, তাহলে পরে আর মাংস খেতে পারবো না। একটুখানি মাছ নিই, দেখি তোমাদেরকে খেয়ে বলি কীরকম। আগেও বলেছি, এখনও বলেছি, এই প্রিপারেশানটা খুবই ভালো হয়। পেঁয়াজ রসুন ফসুন অনেক কিছু যায়। কাতলা মাছে ইন জেনারেল পেঁয়াজ রসুন যায় না, অবশ্য অনুষ্ঠান বাড়ির মতো করে যে কাতলা মাছগুলো হয় সেগুলোতে আবার পেঁয়াজ রসুন যায়। এনিওয়েজ বাড়ির রান্নায় কিন্তু কাতলা মাছে বা পোনা মাছে খুব একটা পেঁয়াজ রসুন যায় না। ঝোল বলো, কালিয়া ফালিয়া বলো, গরম মশলা যায়, এসব যায়। দেখি প্রথম গরজটা নিয়ে। ভালো হয়েছে, কিশমিশ যখন মুখে পড়ছে ভালোই লাগছে, ভালো হয়েছে খেতে মোটের ওপরে। তবে ট্যাংরাকে আর পেঁপেকে আজকে ছুতে পারিনি কেউ, দেখা যাক পরে মাংস বাড়ে কিনা। একটু মাছ নিয়ে নিই, দেখি মাছ দিয়ে গ্রাসটা নিই। দেখতেই পেয়েছো মাছটা ভালো রয়েছে এখনো, এর উপরে ভালোই হয়েছে খেতে।
গেম চেঞ্জার হচ্ছে কিসমিসটা, যখন কিসমিসটা মুখে পড়ছে ভালো লাগছে। আসলে কিসমিস থেকে টক ভাবও পাওয়া যায়, সেখান থেকে অ্যাসিডিটি, আবার মিষ্টি মিষ্টি ভাবও থাকে। ওর জন্য কিসমিস এত প্রিয় আমার, খুবই ভার্সেটাইল ইনগ্রিডিয়েন্ট বলে আমি মনে করি। এবার হচ্ছে মুরগির আচারের পালা। কতটা তেল দেখো, আচার একটুখানি তেল তেলা না হলে ভালো লাগে। এরকম ছোটো ছোটো টুকরোগুলো করা হয়েছে মাংসের। এটাকে অনেকদিন রেখেও দেওয়া যায়, জাস্ট লাইক এনি আদার আচার। খুব সুন্দর অ্যারোমা বেরোচ্ছে, ভীষণই সুন্দর। ব্যাস আর দিও না, ঠিক যেরকম আচার থেকে বেরোনো উচিত আর কি, সেরকমই। এই পিসটার মধ্যে হাড় নেই, তো এটা দিয়ে একটা গড়াস নেই। আর যেটা প্রত্যেকবার বলি, বেশি আইটেম থাকলে কোনটা দিয়ে বেশি খাওয়া যায় না, ম্যাক্সিমাম 2-3 গ্লাস। নুনটা ঠিকঠাক আছে, মিষ্টিটা একটু বেশি হয়েছে, সেই তুলনায় ঝালটা একটু কম হয়েছে, টক ভাবটাও কিঞ্চিত কম। আজকের সেরা শিরোপা পেলো পেঁপে ঘন্ট আর ট্যাংরা মাছের ঝাল। এটাকে আমি সেকেন্ডে রাখবো। অবশ্য পার্শ্বটাও খুব ভালো হয়েছিল, ভালো লাগছে খেতে। শেষ পাতে মুরগির আচারটা কি বলবো, মুখটা একদম ছাড়িয়ে দিল। বড় পিস দিয়ে এই প্রিপারেশনটা হবে কিনা আমি বলতে পারবো না, তবে ঠিক যায় না। এটার জন্য এরকম ছোটো ছোটো টুকরোই দরকার মাংসের। 2 গ্রাসে খাবার শেষ, বাট পেটে তো জায়গা নেই বস। ভিডিওটাকে এখানে এন্ড করছি। আশা করি তোমাদের সামনে ঠিকঠাক ভিডিও প্রেজেন্ট করতে পেরেছি একটা। তোমরা প্লিজ ভিডিওটার গুণমান্যতা বিচার করে আমার এফার্টটাকে দেখে তারপরে সিদ্ধান্ত নেবে যে ভিডিওটাকে লাইক করবে কি করবে না। তবে লাইক করলে আমার ভালো লাগবে, সাবস্ক্রাইবও করো চ্যানেলটাকে। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যদি মনে ঠিকঠাক কন্টেন্ট বানাই, তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো পড়লে পরে মোটিভেটেড থাকি, ইন্সপায়ার থাকি। এবং শুধু বলবার জন্য বলছি না, কয়েকদিন আগে মোস্ট প্রবলি পৌলমি বলে একজন ইউজার নেম ব্যবহার করে, উনি জানতে চেয়েছিলেন যে আমার ইনকাম কি বা আমার সোর্স অফ ইনকাম কি। আর উনি লিখেও ছিলেন যে আমরা তো তোমার ফ্যামিলি মেম্বারের মতো 100 বার। তোমরা যারা আমার দর্শক কমেন্ট করো, আমাকে মোটিভেট করো, উৎসাহিত করো, তোমাদের থেকে আমার ভালো বন্ধু ওয়েল উইশার দরকার হতে পারে না। সো ডেফিনেটলি তোমরা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের সদস্য। এটা অনেক রিলেটেডই বলে এবং অনেকে মানেও, তাদের মধ্যে আমিও একজন। আমিও মানি যে হ্যাঁ তোমরা আমার ফ্যামিলি মেম্বারের মতোই। কিন্তু কিছু পরিকল্পনা নিয়ে তো চ্যানেলকে মানে এগোতে হয়। তো কোনোদিন যদি ধরো আমার ভিউয়ারশিপ বাড়ে, সাবস্ক্রিপশন বাড়ে, সেটাই তো আমি চাই। তোমরাও আমার শুভাকাঙ্ক্ষী, তোমরা একই জিনিস চাইবে। তখন ধর এরকম যদি একটা Q&A সেশন করলাম, তাহলে পরে ভিডিওর একটা কন্টেন্টও হলো, আর অনেকগুলো কোয়েশ্চেনের আনসার একসঙ্গে দিতেও একটা কি বলবো, একটা কন্টিনিউটি থাকবে ভিডিওটার মধ্যে। এখন একটা এরকম খাপছাড় উত্তর দেবো, বা ধরো কমেন্টের মধ্যে আমি যদি ইন্ডিভিজুয়ালি টাইপ করে লিখি, কেউ পড়লো, হ্যাঁ মানে ব্যাপারটা আর কি বলবো, মানে এটা প্ল্যান্ড ওয়েতে এগোবে না। এটার জন্যই কিন্তু আমি উত্তরটা দিচ্ছি না, দের ইজ নো আদার রিজন। আমি তোমাদের কাছে গ্রেটফুল যে তোমরা আমার মতো একজন ছোটো ক্রিয়েটারকে সাপোর্ট করছো, কমেন্ট করছো। আমার ধন্যবাদ জানাবার ভাষা নেই। এনিওয়েজ এটাই বলবার ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে আমার কথা মতো শুনে ওয়ার্কআউটও করো। তোমরা তো মনে করো যে আমি তোমাদের ফ্যামিলি মেম্বারের মতো, এই কথাটা কিন্তু নিশ্চয়ই শুনবে। ওয়ার্কআউট করবে, সুস্থ থাকবে।